যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ তো একটা বিশেষ দিন, আমরা করলাম আজ প্রথম দিনটায়। কাল তো অনেক আগেই ছেড়ে যাবে, 8:30 এরকম সময় শিবরাত্রি ছেড়ে যাবে, তাই আমরা প্রথম দিনটাতে করে নিলাম। আর এগুলো হচ্ছে সব একদম বাড়ির বাগানের ফুল। প্রত্যেকটা ফুলই প্রচুর পরিমাণে ফুল ধরছে। এখন বৃষ্টিটা কম আছে বলে ফুলগুলো একটু শুকনো শুকনো টাইপের। এই একটু জবা, ধুদ্র, দু রকমের ধুদ্র আছে। সমস্ত ফুলগুলি কিন্তু বাড়ির ফুল। এই ফুল দিয়ে অনেক ফুল পেয়েছি, সব মন্দিরে মন্দিরে দেয়া হবে একটু। আর একটু ধুদ্রগুলো একটু নেতিয়ে যায় ওই প্যাকেটের মধ্যে থাকার জন্য, কিন্তু তবু বেশ ভালো আছে। আর শুনেছি যে এই বেলপাতার যে বোকার শক্ত অংশটা থাকে ওটা ফেলে দিতে হয়, ওটা দেওয়া হয় না পুজোতে। আর একদম হালকা করে গেঁথে নিলাম একটা মালা। অন্যবার এই পাপড়িগুলো ছাড়িয়ে ঘন করে মালা গাঁথা হয়, তো ভাবলাম এবারে একটু অন্যরকম গাঁথি। আর এমনিতেই তো ফুল, বেলপাতা, দুধ, ঘি, মধু, মনে হয় যেন বাবা শিবের একদম গলা অবধি ভর্তি থাকে, তাই হালকা করে একটা গেঁথে নিলাম। আর 3টে বেলপাতা আর একটা অপরাজিতা দিয়ে একটা লকেট বানিয়ে নিলাম। হালকার মধ্যেও দেখতেও ভালো লাগছে, আর মনে হচ্ছে এটা নিলে বাবা শিবের অত যেন কষ্ট হবে না। কেনা জিনিস সব সময় তো পাওয়া যায়, কিন্তু নিজেদের বাড়িতে নিজের হাতে গেঁথে দিলে যেন আলাদা রকম ভালো লাগে। এরপর বাড়ির প্রতিদিনের যে পুজো হয় সেই পুজোটাও সেরে নিলাম। আর মন্দিরে যাব, মন্দিরটা আমাদের বাড়ির কাছে, তাই জন্য মন্দিরের পুজোটাও রেডি করে নিলাম। এবার এসে দেখি সবাই জমা হয়েছে, কিন্তু যে দাদা পুজো করে ওর বাড়ির সামনে আসতে একটু বেশ দেরি হয়। এখানে সবাই আসছে আর একটু বসে গল্প করছে। বাইরে বেরোলে তো একটু বেশ আনমনের মধ্যে কেটে যায়, সময়টা বোঝাই যায় না। আর এখানে শিব মন্দির আর দুর্গা মন্দিরটি একদম পাশে পাশে। আর পাশে আছে তুলসী মন্দির আর কণ্ঠেশ্বরী। আর মা দুর্গা আর শিব ঠাকুরের একদম সামনে কিছুটা ফাঁকা জায়গা, তারপরে আছে একটি কালী মন্দির। সবগুলোই আছে বেশ কাছে কাছে। এবার যারা নিজে পুজো করে তারা অনেকে পুরো পুজোটা সেরে ফেলেছে। আর শিবরাত্রির দিন আমরা এমনি সময় যখন জল ঢালি তখন নিজেরা, আর শিবরাত্রির দিন ওই দাদা আসে, তারপরেই আমরা পুজো করি। শিব মন্দিরের ভেতরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে বেশ সুন্দর করে সাজিয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। দেরি দেখে সবাই একসাথে এসে বসেছে, বাইরে আনমনের মধ্যে কেটে যায়। সবার মুখগুলো একটু শুকনো শুকনো, অনেক তো দেরি, কিন্তু তবুও সবাই বেশ গল্প করছে বসে, আনমনে অনেকটা সময় পেরিয়ে গেল। এখন বাজে প্রায় 1:30 2টো মতো। দাদা এসছে, পুজো শুরু করেছে। ভিড় দেরি যাই হোক না কেন, দাদা পুজোটি খুব সুন্দর করে করায় অনেকক্ষণ ধরে। আমরা প্রসাদ নিয়ে একটু করে জল খেলাম, আর খালিতে কিছু ভালো লাগে না, একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম। আর সন্ধ্যের টিফিনে সবাইকে এমনভাবে প্রসাদ দিয়ে, সাবু ভিজিয়ে আর প্রসাদ দিয়ে টিফিন হলো সবার। এরপর রাত্রেবেলায় একটু কালো জিরে আর জোয়ান একটু বেশ নুন খরা খরা করে ভেজে নিলাম একটু লুচি। সারাদিন খালির পর আর কিছু খেতে ইচ্ছা করে না, আর কোনো খাবারের গন্ধ পেলেই যেন গাটা কেমন কেমন করে একদম। এবার তো তবু অনেক ঠান্ডা আছে, অন্যবার আরও গরমের সময় পড়লে আরও বেশি অসুবিধা হয়। আগে ছিল শিব মন্দিরটি অনেক দূরে, এখন বেশ কাছে, এটা অনেক সুবিধা। আমাদের শিবরাত্রি দেখালাম বন্ধুরা, কেমন লাগলো তোমরা বলো একটু। এবার আসি, অনেকক্ষণ কাটলো, আবার দেখা হবে। সঙ্গে থাকলো গরম লুচি, মিষ্টি আর কুমড়োর তরকারি।